হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ঘরোয়া রান্না। আজকে একটা ব্রেকফাস্ট আইটেম তৈরি করব, সেটা হচ্ছে মাশরুম চিজ অমলেট। এটা তৈরি করা অনেক সহজ। যারা চিজ এবং মাশরুম দুটো পছন্দ করে তাদের জন্য এটা খুবই মজার হবে। বাচ্চারাও পছন্দ করবেন, ঝটপট সকালে তৈরি করে ফেলা যাবে এবং খুব সহজেই। আর আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এখানে আমি মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমগুলোকে এখন আমি ছোট ছোট করে কেটে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। আমি এখানে হাফ কাপের মতো মাশরুম নিয়েছি। এখন আমি মাশরুমগুলো কেটে একটা সাইডে রেখে চুলায় 1 চা চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে মাশরুমগুলোকে সটে করে নিব। এখানে কোনো পানির প্রয়োজন নেই এবং মিডিয়াম হাই হিটে মাশরুমগুলোকে আপনি সটে করে নেবেন। সটে করা হয়ে গেলে এখানে 2টা আমি ডিম নিয়েছি এবং এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং 1/4 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, 2 টেবিল স্পুন লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম এবং খুব ভালো করে এটাকে এখন আমি মিশিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার সময় খেয়াল রাখবেন, যেহেতু আমরা চিজ ব্যবহার করছি, লবণটা একটু কম পরিমাণে ব্যবহার করবেন, নয় অমলেটে লবণের পরিমাণ বেড়ে যাবে। এখন একটা ফ্রাই প্যান নিয়ে আমি এখানে 1 চা চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা যখন মেল্ট হয়ে আসবে এই পর্যায়ে আমরা যে ডিমটা ফেটে রেখেছিলাম সেই ডিমটা প্যানে অ্যাড করে দিলাম। এই পর্যায়ে চুলার জাল মিডিয়াম লো হিটে থাকবে এবং ডিমটাকে সাবধানে কুক করতে হবে। ফুলেও হাই হিটে দেওয়া যাবে না চুলা। এই পর্যায়ে ডিমটা যখন এমন পর্যায়ে চলে আসবে তখন আমি কিছুটা চিজ দিয়ে দিচ্ছি। চিজ দেওয়া হয়ে গেলে আমরা সটে করা যে মাশরুম রেখেছিলাম সেই সটে করা মাশরুম এখন চিজের উপর দিয়ে আমরা এর উপরে আরও কিছুটা চিজ দিয়ে দিব। আপনারা চাইলে মাশরুমের উপরে একবারে চিজ দিয়ে দিতে পারেন এবং 4 সাইড থেকে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেলে আমরা ডিমটাকে সাবধানে উল্টে দিব। এমন একটা প্যান নেবেন যেখানে ডিমটা খুব সহজেই তোলা যায়। ডিমটা এখন আমরা প্লেটিং করে নিব। খুব সাবধানে প্যান থেকে প্লেটে নিয়ে নিতে হবে যেন ডিমটা ভেঙে না যায়। আমাদের চিজ অমলেট কিন্তু রেডি হয়ে গেছে এবং এটা গরম গরম খেতে কিন্তু খুবই মজার। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি আমার চিজ অমলেটটা কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।